এক নজরে আমি 11টি ইসমে আজম আপনাদেরকে আবার বলে দিচ্ছি। 1 নম্বর হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, 2 নম্বর হলো আয়াতুল কুরসি, 3 নম্বর ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, 4 নম্বর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 5 নম্বর হলো কোরআনের 2টি আয়াত, একটি হলো সূরা বাকারার 163 নম্বর আয়াত, একটি সূরা আল ইমরানের 1 এবং 2 নম্বর আয়াত। 6 নম্বর আসিফ বিন বরখিয়া সুলাইমান আলাইহিস সালামের উজির যে ইসমে আজমটি পড়েছেন সেটা হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আরেকজন বলেছেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আরেকজন মুফাসসির বলেছেন ইয়া ইলাহানা ওয়া ইয়া ইলাহা কুল্লি শাইইন ইলাহান ওয়াহিদান লা ইলাহা ইল্লা আনতা। হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি ওনার পক্ষ থেকে একটি ইসমে আজম হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহুম্মা ইন্নাকা মালিকুন মুক্তাদির মা তাশাউ মিন আমরিন ইয়া ওয়া মা ইয়াকুন। তারপর দোয়া ইউনুস, এটাও ইসমে আজম বলে অনেকে মত প্রকাশ করেছেন। এবং অনেকে বলেন আল্লাহর 3000 গুণবাচক নাম আছে, সেখান থেকে সহিহ হাদিসের মধ্যে আছে 99টি। এই 99টি গুণবাচক নামের ভিতরে আল্লাহর ইসমে আজম আছে। সেজন্য কেউ যদি ইসমে আজম নাও পারেন, আল্লাহর গুণবাচক এই 99টি নাম আপনি 3 বার পড়বেন। 99টি নাম 3 বার পড়ার পরে যদি আপনি দোয়া করেন, আপনার দোয়া কবুল হবে। 10 নম্বর হলো আল্লাহ। আল্লাহ শব্দটি হলো আল্লাহর ইসমে আজম। ইসমে আজম হলো আল্লাহ। এবং 11 নম্বর হলো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলা হাবিবিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এই দুরূদটিকে অনেকে ইসমে আজম বলেছেন।